আরেকটা সহজ আমল, বেশি বেশি দুরূদ শরীফ পড়া। এই সময়টায় অন্তত আল্লাহর নবীর উপর বেশি বেশি দুরূদ পড়ি। দুশমনরা নবীর ইজ্জতকে ধুলোয় মিশাতে চায়। সারা দুনিয়ার নবীর উম্মতেরা আল্লাহর নবীর উপর দুরূদ পড়লে নবীর দিলটা খুশি হয়ে যাবে। যখন নবীকে গালি দেওয়া হয়, আমার নবী হায়াতুন নবী, নবীজি জিন্দা নবী, নবীজি ওনার রওজার মধ্যে, ওনার কবরের মধ্যে জিন্দা, আমার মতো আর আপনার মতো মরা মানুষের মতো মুর্দা না। নবীজির কবর যদি এখন খনন করা হয়, খোদার কসম খেয়ে বলে আমার নবীর দেহ ওইভাবে আছে যেইভাবে 1400 বছর আগে নবীজিকে মাটির মধ্যে রাখা হয়েছিল। নবীজির কাফনের কাপড়টাও ঠিক ওইভাবে পাওয়া যাবে, এক চুল পরিমাণ কাফনের কাপড়ের মধ্যে কোনো ক্ষতি হয় নাই। নবীজির কাফনের কাপড় পুরাতন হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটির সমস্ত পোকা মাকড়ের জন্য আমার নবীর দেহ খাওয়াকে হারাম করে দিয়েছেন। আমার নবী সেখানে জিন্দা শুয়ে আছে। কেউ যদি নবীর রওজার পাশে দাঁড়িয়ে নবীজিকে সালাম দেয়, আমার নবী সেই সালাম শুনতে পান। আমার নবী সেই সালাম শুনতে পান, সেই সালাম শুনে নিজে জবাব দেন। আর সারা দুনিয়া থেকে যত উম্মত নবীর উপর দুরূদ পড়ে, আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা নিয়োজিত আছে, তারা সেই দুরূদগুলো নিয়ে নবীজির কাছে পৌঁছায় দেয়। নবীজি বুঝতে পারেন যে কোন দেশ থেকে নবীর কোন উম্মতের ছেলে, কোন উম্মত নবীর উপর দুরূদ পাঠ করলো। এই দুরূদের হাদিয়া পেলে আল্লাহর নবীর দিলটা খুশি হয়ে যায়। নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশেষ মর্যাদা রেখেছেন, একটা ভিভিআইপি মর্যাদা, যেটা সমস্ত মাখলুকাতের মধ্যে একটাই সিট। কয়টা সিট? দোসরা কোনো সিটটার ওরকম নাই। ওই সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন সিংহাসনের সিট এটা একজন নবী পাবেন, দুইজন নবী সেখানে বসার সুযোগ নাই। সেই নবী হবেন, কে হবেন? কে হবেন? কিভাবে হবেন? হবেন এমন একজন নবী যেই নবীর উম্মত সেই নবীর উপর সবচেয়ে বেশি দুরূদ পাঠ করবে। আবার বলছি, আল্লাহর পক্ষ থেকে সমস্ত মাখলুকাতের মধ্যে একটা ব্যক্তির জন্য একটা সর্বোচ্চ সম্মানিত আসন আল্লাহ তৈরি করেছেন। সেই আসনটা লাভ করবেন একজন নবী। আল্লাহ পাকের হাজার হাজার নবী দুনিয়াতে আগমন করেছেন, তাদের মধ্যে থেকে কেবলমাত্র একজন নবী সেই মাকামটা হাসিল করবেন। সেই নবী কোন নবী হবেন? সেটা সেই নবী হবেন যেই নবীর উম্মতেরা তাদের নবীর জন্য সবচেয়ে বেশি দোয়া এবং দুরূদ পড়বে। আমরা চাই আমাদের উম্মতের দুরূদের মাধ্যমে আমার নবী যেন সেই সর্বোচ্চ প্রশংসিত সম্মানিত স্থানে আসীন হতে পারেন। এই জন্য যারা নবীর জন্য সেই দোয়া করবে, নবীর দিল তাদের জন্য খুশি হয়ে যাবে। এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়া। একটা হাদিসের অনুবাদ করে আলোচনা শেষ করতেছি। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উকসিরুস সালাতা আলাইক ফাকাম মিন সালাতি আজআলু লাক। ইয়া রাসূলুল্লাহ, আমি এমনিতেই আমার স্বভাব হলো আমি অনেক পরিমাণ দুরূদ শরীফ পড়ি, তবুও সুনির্দিষ্টভাবে আপনার কাছে জানতে চাই কি পরিমাণ দুরূদ পড়লে যথেষ্ট হবে। নবীজি বললেন, মাশিইতা, যত বেশি পড়তে পারো ভালো। তিনি প্রশ্ন করলেন, আজআলু লাকার রুবুআ, হুজুর এক কাজ করি, আমি সারা দিনে যত জিকির করি, তাসবিহ, তাহমিদ, নিজের জন্য দোয়া, কালাম যা করি, এগুলোকে 4 ভাগ করে 1 ভাগ আপনার উপর দুরূদ পড়ি, আর বাকি 3 ভাগ আল্লাহর জিকির, আল্লাহর প্রশংসা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নিজের জন্য দোয়া খায়ের যা আছে সব মিলায়ে 3 ভাগ আপনার জন্য দুরূদ শরীফ 1 বার। নবীজি বললেন, করতে পারো, তবে ফাইন জিত্তা ফাহুয়া খাইরুন লাক, যদি তুমি দুরূদ শরীফের মাত্রা আরো বাড়ায় দাও, ঠকবা না, তুমি জিতে যাবা। তিনি বললেন, ফান নিসফা ইয়া রাসূলুল্লাহ, তাহলে হুজুর অর্ধেক অর্ধেক করি। হুজুর বললেন, করতে পারো, ফাইন জিত্তা ফাহুয়া খাইরুন লাক, যদি তুমি বাড়ায় দাও দুরূদের মাত্রা, ঠকবা না, তুমি জিতবা। তিনি তৃতীয়বার বলেন, ফাসসুলুসাইন, তাহলে হুজুর এক কাজ করি, আমি 3 ভাগের 2 ভাগ দুরূদ পড়ব, আর 1 ভাগ আল্লাহর জিকির করব, নিজের যা চাওয়ার, নিজের গুনাহের মাফ চাওয়া, দুনিয়ার হাজাত চাওয়া, দুনিয়ার অভাব অভিযোগ যা যা আছে সব তো আল্লাহর কাছে বলতে হয়, সব মিলায়ে 1 ভাগ, আর 2 ভাগে আপনার উপর দুরূদ।
নবীজি বললেন করতে পারো, তবে দুরূদ শরীফ যদি আরো বেশি পড়ো ঠকবা না। পরে উনি চিন্তা করলেন, হুজুর যখন এতই বলতেছেন জিতার কথা, তাহলে আমি এক কাজ করি, আজআলুলাকা সালাতি কুল্লাহা, তাহলে সারাদিন সকাল থেকে রাত যা বলার সব খালি আমি দুরূদ শরীফ পড়বো, আর কিছুই বলবো না আমি। হুজুর বললেন, যদি তুমি এটা করতে পারো, ইজাই ইয়াকফি হাম্মাকা ওয়া ইয়াগফিরু লাকা যামবাকা, যদি তুমি এই পরিমাণ দুরূদ পড়তে পারো, তাহলে তোমার দুইটা জিনিস হাসিল হবে। এক নম্বর, তোমার জগতের সমস্ত পেরেশানির জিম্মাদারি আল্লাহ নেবেন। এই বেটা, তুই দোয়া করে আল্লাহর কাছ থেকে যা পাইতি, আমার উপর দুরূদ পড়লে আল্লাহ তোরে তার চেয়ে বেশি দিবে। তুই বলতি, আল্লাহ আমার এটা নাই, ওটা নাই, এই অভাব সেই অভাব, আমার এই সমস্যা সেই সমস্যা, তোর সমস্যা আল্লাহ জানে না? কি বলেন? আরে আমার সমস্যা আমি বেশি জানি না, আল্লাহ বেশি জানেন। আল্লাহ নবী বলতেছেন, তুই আমার উপর দুরূদ পড়তে থাক, তোর সব সমস্যার জিম্মাদার আল্লাহ। ওয়াগফিরু লাকা যামবাকা, দুনিয়ার সমস্যার সব পেরেশানি দূর হবে, তোর সব গুনাহ মাফ হবে। কাজেই যে নাকি আল্লাহ নবীর উপর দুরূদ পড়ে, আল্লাহ তাকে ক্ষমা করেন ওই ব্যক্তির চেয়ে বেশি যে নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। যে আল্লাহ নবীর উপর দুরূদ পড়ে, আল্লাহ পাক তার পেরেশানি বেশি দূর করেন ওই ব্যক্তির চেয়ে যে নিজের পেরেশানি থেকে আল্লাহর কাছে মুক্তি চায়। মুহতারাম হাজিরিন, কাজে এই জন্য দুশমনরা আমার নবীকে আঘাত করতেছে। আসুন এই সময়ে আমরা আমাদের নবীকে বেশি বেশি দুরূদ পড়ে নবীর কাছে হাদিয়া পাঠায় নবীর মনটাকে খুশি করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। কয়েকটা কথা আমি বললাম, আপনাদের এই কথাগুলোর উপর আমি এবং আপনি আমরা সবাই যেন আমল করতে পারি। আমাদের এই তালিমুস সুন্নাহ মহিলা মাদ্রাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করেন। কিতাবের নামে তালিমুস সুন্নাহ মানেই তো হলো সুন্নতের শিক্ষা, সুন্নতের তালিম। আমাদের শেখ ও মুর্শিদ পীর সাহেব দেওনা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনার একটা কিতাবই আছে তালিমুস সুন্নাহ। ওই কিতাবটা আপনারা ঘরে ঘরে রাখবেন, পড়বেন। এর মাধ্যমে ইনশাআল্লাহ ঘরে ঘরে সুন্নতের তালিম হবে, সুন্নত জিন্দা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন। আমাদের সুলাইমান জামালপুরি ভাইকে আল্লাহ কবুল করেন। তার এই মেহনত, তার এই মাদ্রাসাকে আল্লাহ পাক দিন দিন তারাক্কি উন্নতি দান করেন। এলাকার প্রত্যেকটা ঘর থেকে মাদ্রাসায় মেয়েদেরকে চাই ইনশাআল্লাহ। কি বলেন? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।